নমরুদ আগুনের কাছে যায় বলে, হে আগুন, কি ব্যাপার, তোর কি জ্বালানির ক্ষমতা নাই? আগুন তখন ডাক দিয়ে বলে, নমরুদ রে, আমার জ্বালানির ক্ষমতা নাই, একটু কাছে আয়া দেখ। ঠিক কিনা জোরে কর। এরে নমরুদ, আমার জ্বালানির ক্ষমতা আছে না? আমার কাছে একটু আমার পাওয়ার আছে না নাই? নমরুদের কন্যা তখন ডাক দিয়ে বলে, আব্বাজি, হে আমার বাবা, হায়াতের মালিক আর হেদায়েতের মালিক তো আল্লাহ। ঠিক কিনা জোরে কন। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? নমরুদের কন্যা তখন ডাক দিয়ে বলেন, হে আমার আব্বাজি, যে ইব্রাহিমকে আগুনে স্পর্শ করতে পারে না, ইব্রাহিমকে আগুনে জ্বলাইতে পারে না, ইব্রাহিম তো সত্য নবী, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ইব্রাহিম যে ঈমান আনছে, যে রবের উপরে ঈমান আনছে, আমিও আপনার কন্যা ওয়াদা করলাম, প্রতিজ্ঞা করেছি, আমি এই মুহূর্তের ভিতরে ইব্রাহিমের রবের উপরে ঈমান আনলাম। তাই ঈমানের পাওয়ার আছে না নাই? ঈমানের দাম আসেনি? আমরা তো এমন মুসলমান, আমার বাবাও মুসলমান, আমার দাদাও মুসলমান, আমার 14 গোষ্ঠী সহকারে মুসলমান, কিন্তু ঈমানের মর্ম তো আমরা বুঝি না। ঠিক কিনা জোরে কোন? কারণ ঈমানের জন্য তো আমাদের ঘর বাড়ি ছাড়া লাগছে না। ঘর বাড়ি ছাড়ছেন ঈমানের জন্য? ঈমানের জন্য বেঈমান কাফেরদের তরবারির আঘাত আমাদের গায়ে লাগে নাই। ঠিক কিনা জোরে কোন? ঈমান রক্ষা করার জন্য আমাদের ঘর বাড়ি ছাইরা রাস্তার মধ্যে ঘুমানো লাগছে না। ঠিক কিনা জোরে কোন? ঈমান আনার কারণে আমাদেরকে তো না খায়া মরা লাগছে না। ঠিক কিনা জোরে কোন? কিন্তু ঈমান রক্ষা করতে যাইয়া শত শত হাজার হাজার সাহাবে কেরামরা বাড়ি ঘরে ছেড়ে দিয়া, সব কিছু ছেড়ে দিয়া ঈমানকে রক্ষা করার জন্য যুদ্ধের ময়দানে পর্যন্ত তারা তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে। ঠিক কিনা জোরে কোন? এই ঈমানের দাম আছে না নাই? ঈমান অনেক বড় মূল্যবান জিনিস। আমরা তো মনে করি আমরা ঈমান আনছি, আমরা বড় মুমিন হয়ে গেলাম। না না, ঈমান আনছেন ভালো কথা। আল্লাহ তো বলেছেন, সুম্মাস্তাকামু, যারা আমি রবের উপর অটল অবিচল থাকবে, আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহ তাআলা মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তারে সাহায্য করব। সুবহানাল্লাহ। শুধু তা নয়, ফেরেশতা তার কানে কানে যা বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ যেরকম। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর সময় আমি আল্লাহ তোমার ফেরেশতার মাধ্যমে সুসংবাদ জানাবো। শুধু তা নয়, মৃত্যুর সময় ফেরেশতা কানে কানে যা বলবে, হে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আরেকটা সুসংবাদ শোনো, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর তৈরি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ঈমান আনলে যে কি দাম, ঈমানের যে কি মূল্য। সাহাবায়ে কেরামরা ঈমানের জন্য তারা ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়া তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে। যেরকম ভাবে আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের খুজরার সামনে একজন যুবক দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন তাকায়া দেখে খুজরার সামনে একজন যুবক দাঁড়ায় আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে, কে রে যুবক? ওই যুবক তখন ডাক দিয়ে বলে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমি হইলাম আপনার আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন আব্দুল্লাহ? ওগো নবীজি, ইসলাম গ্রহণ করার আগে আমার নাম ছিল আব্দুল উজ্জা। নবী গো,
ইসলাম ধর্ম গ্রহণ করার পর আপনি আমার নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ। ডানে মাটি বামে মাটি, মাটি নিচের বিছানা, উপর দিকে দেখো কাঁচা বাঁশের কারখানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এমন দেশে যাবি মান, যে দেশে নেই ঠিকানা, এমন ঘরে শুইবি রে মন, যে ঘরে নেই বিছানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ জোর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা মাশাআল্লাহ জোর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিস্কা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, রিস্কা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। দুনিয়া চলে না আমার আল্লাহ ছাড়া, মুমিন বাঁচে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বিদ্যাকূট দক্ষিণ পাড়া আলোকিত সমাজ ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাদুল উলামা হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, প্রধান বক্তা এবং বিশেষ বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা নাসিরউদ্দিন জালালী সাহেব হাফিজাহুল্লাহ, আমার আগে যিনি বয়ান করেছেন আমার বন্ধু
আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি সারা বাংলাদেশে উনি প্রোগ্রাম করে থাকেন। হযরত মাওলানা মুফতি বেলায়েত হোসেন আসাদি, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করে, সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আজকের এই মাহফিলটা এই এলাকার মানুষের জন্য নাজাতের একটা মাহফিল, ঠিক কি না জোরে কোন? আজকের এই মাহফিলটা কবরবাসীদের জন্য একটা নাজাতের মাহফিল। আমাদেরকে আল্লাহ তাআলা এই জান্নাতি বাগানে আমাদেরকে এখানে আনছেন, এটা একমাত্র আল্লাহর দয়া এবং রহম ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা জোরে কোন? আল্লাহর দয়া এবং রহমত আসি বিদায় আমরা আসতে পারছি, কিন্তু আপনিও চেষ্টা করছেন, নিয়ত করছেন, আল্লাহ তাআলা আপনাকে আপনার নিয়তের উপরে আল্লাহ আপনাকে কবুল করছেন বিদায় আপনি এখানে আসতে পারছেন। আল্লাহ তাআলা আপনাকে অন্ধকারের পর থেকে আল্লাহ আলোর পথে নিয়ে আসছে আপনার চেষ্টা থাকার কারণে। আপনি নিয়ত করছেন, আসার চেষ্টাও করছেন, সেজন্য আল্লাহ আপনাকে এখানে বসাইয়া দিয়েছেন। যারা এখানে আসতে পারে নাই তাদের মতন কপাল পোড়া আসমানের উপরে জমিনের নিচে আর কেউ হতে পারে? হাটে বাজারে দোকানপাটে মানুষের অভাব নাই। এই মাহফিলটা বছরে একবার হয়, কিন্তু আজকে হতে পারে আপনার আমার জন্য আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক কিনা জোরে কোন? তো আল্লাহ তাআলা আপনাকে দয়া করছি বিদায়, মায়া করছি বিদায় আল্লাহ আপনাকে অন্ধকারের পর থেকে আলোর প্রতি আইনা এখানে বসাইছে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ অভিভাবক হইয়া তাদেরকে আমি অন্ধকারের পথ থেকে আলোর পথে পরিচালিত করছি। সুবহানাল্লাহ। আর আলোর পথ কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা, যে রাস্তাটা জান্নাত পর্যন্ত আপনার পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে আজকের এই মাহফিলটা আমাদের নিয়ত সহি হওয়ার কারণে, চেষ্টা থাকার কারণে আল্লাহ আমাদের এখানে বসায় দিয়েছেন, ঠিক কিনা জোরে কোন? তো যাই হোক, আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসখানা পাঠ করেছি। আল্লাহ পাক আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতাসার কিছু আলোচনা করব, আপনারা ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ। লড়াচুরি করবেন, লড়াচুরি না করলে আমরা সকলে একটু আগায় বসি, ফাইকা না করে আমরা একটু আগায় বসি। শয়তান এই জায়গার মধ্যে আর বসতে পারবে না। মুরব্বী একটু আগায় বসেন, মাহফিলের সৌন্দর্য আদব রক্ষা করি। আমরা একটু আগায় বসলে মাহফিলের সৌন্দর্য অনেক সুন্দর হয়ে যাবে। তো
তো এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমরা এখানে আসতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। এই শুকরিয়া আদায় করার ফজিলত আছে না নাই? আল্লাহ বলেন, কোন বান্দা এবং বান্দি যদি শুকরিয়া আদায় করে যেই বিষয়ের উপরে যেই অবস্থায় থাকে, আল্লাহ তার নিয়ামতকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। তো আমরা এখানে বসতে পেরে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক দামি হয়ে গেছি। ঠিক কিনা জোরে কোন? এই আলহামদুলিল্লাহর ফজিলত যদি আমি আপনাদের সামনে বর্ণনা করি, অনেক লম্বা চড়া আলোচনা হয়ে যাবে। সংক্ষিপ্তভাবে বোঝানোর জন্য আপনাদেরকে বলি, আপনারা বললেই বুঝতে পারবেন যে শুকরিয়া আল্লাহর কাছে কি প্রিয় জিনিস। এজন্য আমি আপনাদের সামনে মুখতাসার ভাবে সংক্ষিপ্তভাবে ঘটনা একটু বলবো, আপনারা শুনলেই বুঝতে পারবেন। শুনবো তো ইনশাআল্লাহ? এই শুকরিয়া আদায় করলে যে আল্লাহ তাআলা শুধু দুনিয়ার কল্যাণ দান করেন না, আখিরাতেও আল্লাহ তাআলা কামিয়াবি দান করেন। যে রকম ভাবে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? এই মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা হয়ে গেছে। কোথায় রওনা হয়ে গেছে? তুর পাহাড়ে। যাওয়ার পথে 3 রাস্তার মোড়ের মধ্যে 3 জন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছে। কয়জন? 3 জন। একজন হচ্ছে পুরুষ, দ্বিতীয় হচ্ছে মহিলা, তৃতীয় নম্বর আবার পুরুষ। 2 জন পুরুষ, 1 জন মহিলা। তো যাওয়ার পথে প্রথম নম্বর পুরুষ আল্লাহর বান্দা মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও আল্লাহর পয়গম্বর, ও মুসা, আপনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাবেন। ও আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহর কাছে আপনি একটা আরজি করেন, আমাকে আল্লাহ তাআলা অনেক পরিমাণ ধন সম্পদের মালিক বানায় দিয়েছে। ও পয়গম্বর মুসা, আল্লাহর কাছে আপনি বলবেন আমার এই ধন সম্পদ যেন আস্তে আস্তে কমে যায়। কি করলে কমে যাবে? আল্লাহর কাছে আপনি জেনে আসবেন। দ্বিতীয় নম্বর মহিলা, ও আল্লাহর বান্দী মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আল্লাহর কাছে আরজি করবেন, আল্লাহ তাআলা আমি আমার সন্তানগুলোকে নিয়ে আমি সঠিক সময়ের মধ্যে খানা পিনা খাইতে পারি না, আমার সম্পদের অভাব, একবারে দরিদ্র অবস্থায় আমি আমার সন্তানগুলোকে নিয়ে চলতে অনেক কষ্ট হয়। আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ তাআলা যেন আমাকে সম্পদের মালিক বানায় দেয়, আমি আমার সন্তানগুলোকে নিয়ে সুন্দর করে চলতে পারি। তৃতীয় নম্বর পুরুষের সঙ্গে সাক্ষাৎ হলো 3 রাস্তার মোড়ের মধ্যে। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, 2টা হাত নাই, 2টা পা নাই। ও আল্লাহর বান্দা চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনার কাছে একটা আরজি, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন। ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আল্লাহর কাছে বলবেন নি আমার তো 2টা পাও নাই, 2টা হাত নাই, আল্লাহ আমারে কিসের জন্য বানাইছে, আপনি এই কথাটা জেনে আসবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। এই 3 জন ব্যক্তির কথা নিয়ে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার পরে আল্লাহর কাছে প্রথম নাম্বার পুরুষের কথা জিজ্ঞাসা, আল্লাহ তোমার এক বান্দা প্রশ্ন করেছে, প্রভু গো, তোমার বান্দা প্রশ্ন করছে তোমার বান্দার নাকি ধন সম্পদ বেড়ে গেছে, অনেক সম্পত্তি হয়ে গেছে, তোমার এই বান্দার সম্পত্তি, এই ধনগুলো কিভাবে কমবে? আল্লাহ এই প্রশ্নের উত্তর চাই। আল্লাহ তাআলা জানায় দিয়েছে, পয়গম্বর মুসা, তুমি আমার বান্দারে জানায় দিবা আমার বান্দা যেন সদকা দান খেরাত বন্ধ করে দেয়।
তাহলে দেখবা তার সম্পত্তি আস্তে আস্তে কমে যাবে। দ্বিতীয় নম্বর মহিলা, ওই আল্লাহর বান্দী, আল্লাহ জিজ্ঞাসা করেছে, প্রশ্ন করেছে, তোমার এই বান্দির দরিদ্রতা কমে না, গরিব হালতে আছে, তোমার এই বান্দির সম্পত্তি চায়, তার কিছু টাকা পয়সার মালিক হওয়ার তার একটা আকাঙ্ক্ষা আসে। আল্লাহ তোমার এই বান্দির প্রশ্ন উত্তর চায়। তৃতীয় নম্বর, সবাই জিজ্ঞেস করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হচ্ছে দ্বিতীয় নম্বর মহিলা। তৃতীয় নম্বর ব্যক্তি, হে প্রভু, তোমার এই বান্দার দুটো হাত নাই, দুটো পাও নাই, আল্লাহ তোমার এই বান্দা আরজি করেছে, প্রভু আল্লাহ তোমার এই বান্দা বলেছে তার দুটো হাত নাই, দুটো পাও নাই, তিন রাস্তার মোড়ে বসে আছে। আল্লাহ সে বলেছে তুমি কিসের জন্য তারা বানাইছো? আল্লাহু আকবার। এই তিনজন ব্যক্তির খবর মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ প্রশ্ন, ওই যে দুটো হাত দুটো পাও নাই, আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিয়েছেন, এ আমার বন্ধু পয়গম্বর মুসা, আমার এই বন্দের জানায় দিবা আমি আল্লাহ তার বানাইছি, আমি আল্লাহর তৈরি জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটাকে বন্ধ করার জন্য আমি আল্লাহ তার বানাইছি। এই তিনজন প্রশ্ন, তিনজন ব্যক্তির প্রশ্ন উত্তর নিয়ে পয়গম্বর মুসা আল্লাহর সঙ্গে কথাবার্তা শেষ, আসার পথে আবার সাক্ষাৎ হয়ে গেল তিনজন ব্যক্তির সঙ্গে। প্রথম নম্বর ব্যক্তি মুসা পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর পয়গম্বর আপনি কি উত্তর নিয়ে আনলেন? আল্লাহর পয়গম্বর মুসা বলেন, এই আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা জানায়া দিয়েছে তুমি সদকা দান খেরাত বন্ধ করে দাও, আল্লাহ রাস্তায় দান খেরাত করবে না, দেখবা এমনি এমনি তোমার এই সম্পত্তি আস্তে আস্তে কমে যাবে। দ্বিতীয় নম্বর, ওই আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, ও আল্লাহর পয়গম্বর মুসা আপনি আল্লাহর কাছে আমার প্রশ্নের কি উত্তর নিয়ে আনলেন? ওই আল্লাহর বান্দির জবাবে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর বান্দি, আল্লাহ তাআলা বলে দিয়েছে তুমি আল্লাহর উপরে যে হালতে থাকো, যে অবস্থায় থাকো, আল্লাহর দরবারে তুমি বেশি বেশি করে শুকরিয়া আদায় করবা, আর আল্লাহ একদিন না একদিন তোমার সম্পত্তির মালিক বানায়া দিবে। তৃতীয় নম্বর ব্যক্তি পুরুষ, যার হাত নাই, যার পাও নাই। ওই আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলো, পয়গম্বর মুসা আপনি আমার ব্যাপারে কি জিজ্ঞাসা করলেন, কি উত্তর নিয়ে আনলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছে আল্লাহ তোমারে বানাইছে, আল্লাহর তৈরি জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য আমার আল্লাহ তোমারে বানাইছে। এই কথা বলার সাথে সাথে ওই আল্লাহর বান্দা উচ্চ আওয়াজে বলছে আলহামদুলিল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর আরশ পর্যন্ত আওয়াজ চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমার এই বান্দা যার দুইটা হাত নাই, দুইটা পাও নাই, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমার এই বান্দাকে জাহান্নামে দেওয়ার পরও আমার বান্দা শুকরিয়া আদায় করছে। যাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ আমার এই বান্দারে জাহান্নামের কাঁথার থেকে উঠাইয়া আমি আল্লাহ তার জান্নাতের মেহমান বানায়া দিলাম। শুকরিয়া আদায় করে লাভ না লস? আরো জোরে চিল্লা মানে লাভ না লস?
শুকরিয়া আদায় করব তো আমরা যে অবস্থায় থাকবো, যে হালতে থাকবো, আল্লাহর দরবারে সব সময় শুকরিয়া আদায় করব, ঠিক কি না জোরে কোন? এই হচ্ছে শুকরিয়ার সংক্ষিপ্ত ফজিলত। আমি ওদিকতে আমার মূল আলোচনা, আমি আমার বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে মুখতাসার আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে তাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, যারা তাদের রবের উপর অটল অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ সাহায্য করব। সুবহানাল্লাহ, জোরে কোন না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই। সুবহানাল্লাহ কন্যা। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তাআলা বলেন আমি রবের পক্ষ থেকে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। কাদের জন্য? আমাদেরকে আল্লাহ তাআলা এই জিনিসগুলোর উপরে আমাদেরকে অটল থাকতে হলে আগে আমাদের সর্বপ্রথম ঈমানের মূল্য বুঝতে হবে। ঈমান কি জিনিস? ঈমানের মূল্য বুঝতে পারলে এই আলোচনা শুনতে আপনাদের জন্য সহজ হবে, আমল করতেও সহজ হবে। আগে আমাদেরকে ঈমানের মূল্য বুঝতে হবে। আল্লাহ তাআলা প্রথমে বলছেন যারা বলবে তাদের রবের উপর, তাদের রবকে বিশ্বাস করে, নিশ্চয় যারা তাদের রবের উপরে অটল অবিচল থাকবে এবং যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহকে ভয় করবে, তাদের উপরই বিপদ আসবে, ঠিক কিনা জোরে কোন? আর বিপদ আসবে কাদের উপরে? যারা প্রকৃত মুমিন, যারা ঈমানদার, তাদের উপরেই বিপদ আসে। আর বিপদ আসার উদ্দেশ্য, বিপদ হয় তাদের জন্য যারা ঈমানের মধ্যে পরীক্ষা করে, পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করার পরে সফলতা অর্জন করে, আল্লাহ তাদের কি পরীক্ষা করে, ঠিক কিনা জোরে কোন? তো ঈমানের যে পরীক্ষা, এখন আপনারা বলতে পারেন যে হুজুর এই পরীক্ষা কি শুধু ঈমানদারের বেলায়? হ্যাঁ, ঈমানদারকে আল্লাহ পরীক্ষা করে ঈমানদারের দাম আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। ঈমানদারের যত বড় পরীক্ষা হবে আল্লাহর কাছে ওই ঈমানদারওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে তত দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু আমাদের বেলায় নয়, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রাসূল পাঠাইছে প্রত্যেকটা পয়গম্বর, প্রত্যেকটা নবীরাই পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করা লাগছে, ঠিক কি রাজুল কোন? তাহলে বোঝা গেল এই পরীক্ষাটা অনেক দামি, অনেক দামি, ঠিক কি রাজুল কোন? তো এই পরীক্ষাটা আমাদের পূর্বে অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ ডাক দিয়ে বলে ইব্রাহিম জি কাজ শুরু করছে, তারে আর দুনিয়াতে রাখা যাবে না। নাউযুবিল্লাহ জোরে কোন। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের বিরুদ্ধে যখন শুরু করলেন, দ্বীনের দাওয়াত দিতে শুরু করছে, তখন নমরুদ পরামর্শ করলো, শয়তান তারে পরামর্শ দিল যে একটা চক্রা বানাও, একটা চরকা বানাও, এই চরকার মধ্যে ইব্রাহিমকে উঠানো হবে আর এটার মধ্যে দুইটা রশি বাঁধো, একটা রশি দিয়ে উঠানো হবে আর একটা রশি দিয়ে টান দিলে এটার থেকে পরে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ জোরে কোন। তো শয়তান এই পরামর্শ দিছে, নমরুদও এই পরামর্শ অনুযায়ী কাজ চালাইতেছে। এখন চরকা বানানো শেষ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরকার মধ্যে উঠাইল, তখন চরকা টান দেয়, চরকা তো আর ঘুরে না। সুবহানাল্লাহ জোরে কোন। নমরুদ আবার ডাক দিয়া বলেন কি ব্যাপার, চরকা ঘুরায়, চরকা কেন ঘুরে না?
শয়তান তখন নাক দেওয়ালেন, নমরুদ রে তোরা চরকা ঘুরাইতাছস কয়েকজন ব্যক্তি আর ফেরেশতা টানতেছে শত শত জন। সুবহানাল্লাহ, জোরে বলুন না। এ নমরুদ, এই চরকার মধ্যে আল্লাহর তৈরি ফেরেশতারা টানতেছে আর তোমরা কয়েকজন ব্যক্তি টানতেছো। আল্লাহর তৈরি ফেরেশতারা শত শত ফেরেশতারা টানতেছে। এর নমরুদ, ইব্রাহিমকে যদি আগুনের কন্ডুলিতে ফেলাইতে চাও তাহলে আমার একটা বুদ্ধি নাও। আমার পরামর্শ হলো এই চরকার আশেপাশে, এই চরকার জায়গার মধ্যে নারী পুরুষ একটা মেলার আয়োজন করো। মেলার আয়োজন করলে এইখানের মধ্যে নারী পুরুষ অবাধে চলাফেরা করবে, তাহলে এখানে আল্লাহর তৈরি ফেরেশতা আসবে না। নাউজুবিল্লাহ। কেমন বুদ্ধি দেখছেন? এই নমরুদে বুদ্ধি দিল। এই কথা বলার পরে ও মুসলমান ভাইরা, বিদ্যাকুড়ের দক্ষিণ পাড়ার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, ও পর্দানশীল মা বোনেরা, কথাগুলো দিলের কান লাগা শুনুন গো মা। আল্লাহর নবী সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেলে দেওয়া হবে নমরুদ, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাকে আদেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাকে আদেশ করলেন, ও ইব্রাহিমের বাবা, তোমার সন্তানের জামাগুলো তুমি খুলবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাকে আদেশ করলেন, তোমার সন্তানের জামা তুমি খুলবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের জামাগুলো খুলে ফেলতেছেন। আল্লাহর নবী সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়ে বলেন, বাবা গো, আপনি আমার বাবা হইয়া, পিতা হইয়া সন্তানের জামাগুলো খুলে ফেলবেন। বাবা গো, এতগুলি মানুষের সামনে আপনি আমারে উলঙ্গ করে ফেলবেন। হে আমার আব্বাজি, আপনি আমাকে লালন পালন করেছেন, আপনি আমার পিতা হইয়া আপনি আমাকে এতগুলি মানুষের সামনে আমার জামাগুলো খুলে ফেলবেন। কিন্তু ইব্রাহিমের বাবা তো কথা শুনে না। নমরুদের আদেশ মতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলে দিবে, ওই দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলে, হে জিবরাইল, যাও যাও আমার বন্ধুর কাছে দ্রুত গতিতে যাও। আল্লাহ, কিভাবে আমি দ্রুত গতিতে যাব? আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল, জান্নাত থেকে জান্নাতের পোশাক নিয়ে আমার বন্ধুর কাছে চলে যাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কাছে জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলিয়া, হে প্রভু, আমি দ্রুত গতিতে কিভাবে যাব? ইব্রাহিম, দুনিয়াতে আমি হইলাম সিদরাতুল মুনতাহা, ওইখান থেকে আমি কিভাবে দ্রুত গতিতে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, তোমাকে আমি আল্লাহ তাআলা 600 নূরের ডানা দান করছি। সুবহানাল্লাহ, জোরে কোন। এই 600 নূরের ডানা বাড়ি দিয়া তুমি আমার বন্ধুর কাছে চলে যাও। ওই দিক থেকে আমার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির হয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ, আপনি আমার অনুমতি দেন, আমি ইসরাফিল আমার সিংহা ফুকু দিয়া এই নমরুদের আগুন কি আমি নিভিয়ে ফেলব? মিকরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। ও আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও আল্লাহর খলিল, আপনি আমার অনুমতি দেন, আমি মিকরাইল
আপনি যদি আবার অনুমতি দেন আমি বৃষ্টি দিয়া নমরুদের আগুনকে আমি নিভিয়ে ফেলব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম, আপনি আমার কাছে সাহায্য চাও, তাহলে আমি এই মুহূর্তের ভিতরে আমার 600 ডানা আছে, এই ডানাগুলো বাড়ি দিয়া আমি নমরুদের আগুনকে নিভিয়ে ফেলব। এই কথা বলার পরে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও জিবরাইল, তুমি বলেছো তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য। ইসরাফিল বলেছে তার সিংহা ফুঁকু দিয়া নমরুদের আগুনকে নিভিয়ে ফেলবে। মিকরাইল বলেছে সে তার বৃষ্টি দিয়া নমরুদের আগুনকে নিভিয়ে ফেলবে। তুমি বলতেছো তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য। ও জিবরাইল, আমি যে মালিকের প্রেমে পইরা, আমি যে মালিকের প্রেমে পইরা, যে মালিক আমি ভালোবেসে, যে মালিকের প্রেমে পাগল হইয়া আমি ইব্রাহিম আগুনে ঝাঁপ দেওয়ার জন্য রেডি আছি, ওই মালিক কি আমারে দেখে না? সুবহানাল্লাহ, আওয়াজ আসেনি? এই কথা বলার পরে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিয়া গেলেন, আমরা চাইবো কার কাছে? আরো চিল্লা বলেন, কার কাছে চাইবো? না কোনো বাবার কাছে যাবো? আরো জোরে বলেন, কোন পীরের কাছে, কোন ল্যাংটাসার কাছে, কোন হেতাসার কাছে চাওয়া যাবে না? চাওয়া যাবে না, চাওয়া যাবে না। চাইতে হবে কার কাছে? আরো চিল্লা বলেন, কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিয়ে গেলেন, আমার সন্তানেরা যা চাইবা মালিকের কাছে চাইবা। ঠিক কিনা জুরগণ? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও জিবরাইল, তুমি বলেছো তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য, যে মালিকের জন্য আমি পাগল পারা হইয়া আগুনে ঝাঁপ দেওয়ার জন্য রেডি আছি। আমি একবার নয়, দুইবার নয়, আমি আমার মালিকের জন্য 1000 বার নমরুদের আগুনে ঝাঁপ দেওয়ার জন্য রেডি আছি। এই কথা বলার পরে ওই দিক থেকে নমরুদের কন্যা, ওই নমরুদের কন্যা 2 তলা বিল্ডিং এর ছাদের উপরে তাকায় দেখে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্যবাহিনীকে অর্ডার করে দিলেন, ও হে আমার সৈন্যবাহিনীরা, ইব্রাহিমকে আবার আগুনে ফেলে দাও। আগুনে ফেলে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ ঘোষণা, আগুনকে ঘোষণা দিয়ে দিলেন, হে আগুন, সাবধান সাবধান, আমার বন্ধুর একটা পশম তুই জ্বালাইতে পারবি না। আল্লাহু আকবার। আল্লাহ আগুনকে কি নির্দেশ দিলেন? আল্লাহ কোরআনে বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার বন্ধুর জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। হে আগুন, সাবধান সাবধান, আমার বন্ধুর জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এত ঠান্ডাও না আবার যদি এসির প্রয়োজন হয়, এত গরমও না আবার ঠান্ডার প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে, হে আগুন, তুই আমার বন্ধুর জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। এই কথা বলার পরে ওই দিক থেকে নমরুদের কন্যা ছাদের উপর থেকে তাকায়া দেখে আল্লাহর নবী সাইয়্যিদুনা
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে এয়ার কন্ডিশনে বসে আছে। আল্লাহু আকবার। নমরুদের কন্যা মনে মনে চিন্তা করলো যে ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হয়ে গেল, ঈমান আনার কারণে, ঈমান রক্ষা করার কারণে, ঈমান আনার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো, অথচ আগুন তারা স্পর্শ করলো না, অথচ তারা আগুন জ্বালাইতে পারলো না। নমরুদের কন্যা মনে মনে চিন্তা করলো ব্যাপারটা কি কিছুই বুঝতে পারলাম না। দৌড়াইয়া বাবার কাছে যা বলে, আমার বাবা, আপনি কারে আগুনে ফালাইলেন? আপনি যে ইব্রাহিমকে আগুনে ফালাইলেন, ইব্রাহিমকে তো আগুনে জ্বলতেছে না, ইব্রাহিম তো আগুনের ভিতরে এয়ার কন্ডিশনে বসে আছে। আল্লাহু আকবার। এই কথা বলার পর নমরুদ ডাক দিয়ে বলে, কি ব্যাপার? না রে মা, ইব্রাহিম তো আগুনে পুড়ে ছাই ছাই হয়ে গেছে। আর ইব্রাহিমের কন্যা, নমরুদের কন্যা বলে, না না বাবা, আমি নিজ চোখে দেখেছি ইব্রাহিম আগুনের ভিতরে আর কন্ডিশনে বসে আছে। নমরুদ আগুনের কাছে যা বলে, হে আগুন, কি ব্যাপার? তোর কি জ্বালানির ক্ষমতা নাই? আগুন তখন ডাক দিয়ে বলে, নমরুদ রে, আমার জ্বালানির ক্ষমতা নাই, একটু কাছে আয়া দেখ। ঠিক কিনা জোরে কর। এরে নমরুদ, আমার জ্বালানির ক্ষমতা আছে না? না, আমার কাছে একটু আমার পাওয়ার আছে না নাই? নমরুদের কন্যা তখন ডাক দিয়ে বলে, আব্বাজি, হে আমার বাবা, হায়াতের মালিক আর হেদায়েতের মালিক তো আল্লাহ। ঠিক কিনা জোরে কন। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? নমরুদের কন্যা তখন ডাক দিয়ে বলেন, হে আমার আব্বাজি, যে ইব্রাহিমকে আগুনে স্পর্শ করতে পারে না, ইব্রাহিমকে আগুনে জ্বলাইতে পারে না, ইব্রাহিম তো সত্য নবী, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ইব্রাহিম যে ঈমান আনছে, যে রবের উপরে ঈমান আনছে, আমিও আপনার কন্যা ওয়াদা করলাম, প্রতিজ্ঞা করেছি, আমি এই মুহূর্তের ভিতরে ইব্রাহিমের রবের উপরে ঈমান আনলাম। তাই ঈমানের পাওয়ার আছে না নাই? ঈমানের দাম আসেনি? আমরা তো এমন মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদাও মুসলমান, আমার 14 গোষ্ঠী সহকারে মুসলমান, কিন্তু ঈমানের মর্ম তো আমরা বুঝি না। ঠিক কিনা জোরে কোন? কারণ ঈমানের জন্য তো আমাদের ঘর বাড়ি ছাড়া লাগছে না। ঘর বাড়ি ছাড়ছেন ঈমানের জন্য? ঈমানের জন্য বেঈমান কাফেরদের তরবারির আঘাত আমাদের গায়ে লাগে নাই। ঠিক কিনা জোরে কোন? ঈমান রক্ষা করার জন্য আমাদের ঘর বাড়ি ছাইরা রাস্তার মধ্যে ঘুমানো লাগছে না। ঠিক কিনা জোরে কোন? ঈমান আনার কারণে আমাদেরকে তো না খায়া মরা লাগছে না। ঠিক কিনা জোরে কোন? কিন্তু ঈমান রক্ষা করতে যাইয়া শত শত হাজার হাজার সাহাবে কেরামরা বাড়ি ঘরে ছেড়ে দিয়া, সব কিছু ছেড়ে দিয়া ঈমানকে রক্ষা করার জন্য যুদ্ধের ময়দানে পর্যন্ত তারা তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে। ঠিক কিনা জোরে কোন? এই ঈমানের দাম আছে না নাই? ঈমান অনেক বড় মূল্যবান জিনিস। আমরা তো মনে করি আমরা ঈমান আনছি, আমরা বড় মুমিন হয়ে গেলাম। না না, ঈমান আনছেন ভালো কথা, আল্লাহ তো বলেছেন সুম্মাস্তাকামু, যারা আমি রবের উপর অটল অবিচল থাকবে, আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহ তাআলা মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তারে সাহায্য করব। সুবহানাল্লাহ। শুধু তা নয়, ফেরেশতা তার কানে কানে যা বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ যেরকম ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর সময় আমি আল্লাহ তোমার ফেরেশতার মাধ্যমে সুসংবাদ জানাবো। শুধু তা নয়, মৃত্যুর সময় ফেরেশতা কানে কানে যা বলবে, হে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই,
কোনো পেরেশানি নাই। আরেকটা সুসংবাদ শোনো, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর তৈরি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ঈমান আনলে যে কি দাম, ঈমানের যে কি মূল্য। সাহাবায়ে কেরামরা ঈমানের জন্য তারা ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়া তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে। যে রকম ভাবে আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের খুজরার সামনে একজন যুবক দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন তাকায়া দেখে খুজরার সামনে একজন যুবক দাঁড়ায় আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে, কে রে যুবক? ওই যুবক তখন ডাক দিয়ে বলে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমি হইলাম আপনার আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন আব্দুল্লাহ? ওগো নবীজি, ইসলাম গ্রহণ করার আগে আমার নাম ছিল আব্দুল উজ্জা। নবী গো, ইসলাম ধর্ম গ্রহণ করার পর আপনি আমার নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ। ওগো নবীজি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আমার আব্দুল্লাহর তো এরকম হালত থাকার কথা না। আমার আব্দুল্লাহর তো টাকা পয়সার গাড়ি বাড়ির কোনো অভাব নাই। আমার আব্দুল্লাহ দৈনিক কাপড় পরিবর্তন করে আসে। সকালে একটা কাপড় পরে, দুপুরে একটা জামা পরে, রাতে একটা জামা পরে। আমার আব্দুল্লাহ তো এমন থাকার কথা নয়। আব্দুল্লাহ তখন ডাক দিয়ে বলে, নবী গো, ও আল্লাহর পয়গম্বর, ঈমান আনার কারণে, ঈমান রক্ষা করার কারণে নবী গো, আমি আমার গায়ের জামাটা পর্যন্ত আমি বাড়ি থেকে আনতে পারি নাই। আব্দুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেন, আব্দুল্লাহ রে, কি ব্যাপার, তোমার এই হালত কেন? আব্দুল্লাহ সমস্ত বর্ণনা করলেন। নবী গো, আমি আমার চাচাকে একদিন বললাম, হে আমার চাচা, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ ব্যক্তিটা কেমন? ওগো নবীজি, আমি আমার চাচাকে একদিন বলেছিলাম, হে আমার চাচা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ব্যক্তিটা কেমন? আমার চাচা এক ডাকে এক বাক্য বললেন, হে আমার ভাতিজা, মোহাম্মদ ব্যক্তিটা অনেক ভালো। আবার আমি আমার চাচাকে প্রশ্ন করলাম, চাচা গো, ও আমার চাচা, এই ব্যক্তিটার ধর্মটা কেমন? আমার চাচা এক বাক্য বলেন, হে আমার ভাতিজা, যেমন ব্যক্তি ভালো তার ধর্ম সঠিক, তার ধর্ম ভালো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবী গো, আমার চাচা এক বাক্য বলে দিয়েছে, আসমানের উপরে, জমিনের উপরে, আল্লাহর এই জমিনের মধ্যে যদি কোনো ভালো মানুষ থাকে, ভালো মানুষ যদি থাকে, তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আছে। শুধু তা নয়, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম সঠিক, তার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আসেনি? আরো আসতে কয়েন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। ওগো নবীজি, তখন আমি আমার চাচাকে ডেকে বলছি, হে চাচা, যদি আব্দুল্লাহর বেটা সঠিক হয়, তার ধর্ম যদি সঠিক হয়, চাচা গো, আপনি এই মুহূর্তের ভিতরে কালিমা পড়ে মুসলমান হয়ে যান। তখন আমার চাচা ডাক দেখুন, না রে ভাতিজা, মুহাম্মদের ধর্ম আমি গ্রহণ করব না। আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, জুরে লা ইলাহা, মাশাআল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথাটা বলতেছিলাম,
যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানকে টিকে রাখার জন্য কি পরিমাণ কষ্ট মুজাহাদা করেছে সাহাবায়ে কেরামরা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে, ওগো আল্লাহর নবী, আমি আমার চাচাকে বলার পরে আমার চাচা বলে দিয়েছে আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করব না। নবী গো, আমি আমার চাচাকে বলে দিয়েছি, নবী গো, আমি আমার চাচাকে বলেছি, চাচা যদি আপনি ইসলাম ধর্ম গ্রহণ না করেন, আমি আপনার বাতিজা এই মুহূর্তের ভিতরে আমি আব্দুল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওগো আল্লাহর নবী, যখন আমি ঈমান আনার পরে এরপর থেকে আমার চাচা আমারে মোহাব্বত করে না, ভালোবাসে না। নবী গো, আমার চাচা এরপর থেকে আমার উপরে নির্যাতিত জুলুম অত্যাচার শুরু করে দিছে। এ আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার চাচা আমার উপরে অত্যাচার জুলুম শুরু করে দিয়েছে। নবী গো, আমি আমার চাচাকে বললাম, চাচা গো, আজ থেকে আমি আল্লাহর নবীর দরবারে চলে যাব। আল্লাহু আকবার। এই কথা বলার পরে ওগো আল্লাহর নবী, আমার চাচা আমারে ডাক দিয়া কয়, এ আমার ভাতিজা, তুমি যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করো, মুহাম্মদকে ভালোবাসো, মুহাম্মদের দরবারে আসা যাওয়া করো, আজ থেকে তোমাকে বাড়িতে জায়গা দেওয়া হবে না। আজ থেকে তোমার বাড়িতে কোনো জায়গা নাই, তোমার যা কিছু সম্পত্তি আছে সব কিছু থেকে তোমাকে বঞ্চিত করা হবে। ওগো আল্লাহর নবী, আমার চাচা আমারে ডাক দিয়া কয়, আজ থেকে নাকি আমার সম্পত্তি দিবে না, সব কিছু থেকে আমারে বঞ্চিত করে দিবে। ওগো নবীজি, আমি আমার চাচারে এক বাক্য আমি বলে দিয়েছি, চাচা গো, আপনি আমার সম্পত্তির ভয় দেখায়েন না, আপনি আমার সম্পত্তির ভয় দেখায়েন না। চাচা গো, আপনি আমার সম্পত্তি সব কিছু রেখে দেন, তারপর আমি আব্দুল্লাহ একটা সেকেন্ডের জন্য আল্লাহর নবীর দরবার আমি ছাড়তে পারবো না। এই কথা বলার পরে ওগো নবীজি, আমার চাচার কাছ থেকে যখন আমি বিদায় নিয়ে আমি আপনার দরবারে চলে আসব, তখন আমার চাচা ডাক দিয়া কয়, হে আমার ভাতিজা, তোমার গায়ের মধ্যে যে জামাগুলো আছে এই জামাগুলো খুলে রেখে যাও। ওগো আল্লাহর নবী, আমার চাচা আমাকে ডাক দিয়া বলে, তোমাকে আমি লালন পালন করেছি, তোমাকে যা কিছু প্রয়োজন সব কিছু দিয়েছি, আজ থেকে তুমি আমাদের পরিবার থেকে আলাদা হয়ে গেছো। এ ভাতিজা, তোমার শরীরের মধ্যে যে জামাগুলো আছে সেইগুলো খুলে রেখে যাও। ওগো আল্লাহর নবী, আমার চাচা আমার জামাগুলো খুলে রেখে দিয়েছে। আমি আমার চাচার কাছে আবদার করেছি, চাচা গো, আপনি আমার জামাগুলো খুলে রেখে দেন, আমার কোনো আপত্তি নাই। চাচা, আপনি আমার লজ্জাস্থানে হেফাজত করার জন্য এক টুকরা জামা আপনি আমারে দিয়া দেন। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আমার ঈমান কি জিনিস আর আমাদের ঈমান কেমন? সাহাবায়ে কেরামরা ঈমানের জন্য কি কষ্ট কি মুজাহাদা করেছে। ও মুসলমান ভাইরা, আমার বিদ্যাগুরুর বিদ্যু বাবারা, ও যুবক ভাইরা, পর্দানশীল মা বোনেরা, কথাগুলো দিনের কান লাগায় শুনেন। মাগো, প্রতি বছর ওয়াজ আসবে, কিন্তু হতে পারে এই মাহফিল আপনার আমার জন্য শেষ মাহফিল হইতে পারে, ঠিক কিনা জোরে কর। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে, হে চাচা, আপনি আমার এক টুকরা জামা আমার লজ্জাস্থানের হেফাজত করার জন্য দেন। ওগো নবীজি, আমার চাচা এই কথাটা শুনে নাই। আমি যখন আপনার দিকে রওনা হব, আমার চাচা আমার লঙ্গির মধ্যে গিটার তুলে টানে। ওগো নবীজি, আমার চাচা একদিকে টানে, আমি আরেক দিকে টানি গো। ও আল্লাহর পয়গম্বর, তারপর আমার চাচা আমার জামাগুলো দেয় নাই। ওগো আল্লাহর নবী, ও কুল কায়নাতের নবী,
ওগো নবীজি আমার চাচা আমার জামাগুলো খুলে রেখে দিয়েছে। ওগো নবীজি আমি আমার দুঃখিনী মা, যেই মা আমাকে লালন পালন করেছে, গর্ভধারণ করেছে, আমি আমার মা কি ডাক দিয়ে বললাম, মা গো, হে মা তাকা দেখো, আবার চাচা আমার গায়ের জামাগুলো খুলে রেখে দিয়েছে। মা গো আমার চাচা, আজকে আমার আব্বা দুনিয়াতে নাই, আজকে যদি আমার বাবা দুনিয়াতে থাকতো এই কাজটা আমার চাচা করতে পারতো না, ঠিক কিনা জুরুকা? ও মা, আমার চাচা আমার গায়ের জামাগুলো খুলে রেখে দিয়েছে। মা গো দুনিয়ার কোনো মানুষ যদি আমার মায়া না করে, দুনিয়ার সকল মানুষ আমার পর হয়ে যাবে। মা গো তুমি তো আমার গর্ভধারণ করেছো, মা তুমি আমার এক টুকরা কাপড় দাও, এই এক টুকরা কাপড় জামা দিয়া আমি আমার লজ্জাস্থানের হেফাজত করে আমি আমার মায়ার নবীর দরবারে চলে যাব। এইভাবে আব্দুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দান। নবীজি শুনতেছেন। ওগো নবীজি আমি আমার মাকে কথা বলার পর আমার মা ছোট্ট একটা কাপড়ের চাদর, ছোট্ট একটা টুকরা, এই চাদরটা দিয়া আমি এই চাদরটা দিয়ে আমি লজ্জাস্থানের হেফাজত করে আমি আপনার খুজরার সামনে দাঁড়িয়ে আছি। ওগো নবীজি আমি আপনাকে ডাক দিই নাই। ওগো আল্লাহর পয়গম্বর যদি আপনার ঘুম ভেঙে যায়, নবী গো ঘুম ভেঙে গেলে আপনার কষ্ট হয়ে যাবে, আর এই কষ্ট যদি লেগে যায় আমি আব্দুল্লাহ হাসরের মাঠে আমি আল্লাহর কাছে কি জবাবদিহি করব? আল্লাহু আকবার। ও মুসলমান ভাই আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর নবীকে শুনাইতেছে। ওগো নবীজি আমি এই জন্য আপনাকে ডাক দেই নাই, নবী গো আপনার ঘুম ভেঙে যাবে, আপনার কষ্ট হয়ে যাবে, সেই জন্য আপনার খুজরার সামনে দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী তখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, বলে আব্দুল্লাহ রে, তুই ইমানের জন্য এত কষ্ট করছস, তুই আমার এত মহাব্বত করস, আব্দুল্লাহ তুই আমার এত মহাব্বত করস রে, এত ভালোবাসো, আব্দুল্লাহ রে আয় আমি নবীর বুকে আয়। আল্লাহু আকবার। আল্লাহর নবী তখন লাগছে বলেন, আব্দুল্লাহ যা, তোর বাবা নাই কি হয়েছে, আমি নবী ঘোষণা দিলাম আজ থেকে তুই আমারে আব্বা আব্বা বলে ডাকবি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আব্দুল্লাহ আয় আমার বুকে আয়। আব্দুল্লাহ রে আমি নবীর দুইটা জুব্বা মুবারক আছে, এই দুইটা জুব্বা মুবারক আমি নবী তরে হাদিয়া দিয়ে দিলাম। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান্না কথাগুলো শোনেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায়া ধরে আল্লাহর পয়গম্বর বলেন, আব্দুল্লাহ রে তুই আর কান্দিস না, এখন বল তোর কি মনে চায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কথা বলার পরে আব্দুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, নবী গো আমার কোনো আশা আকাঙ্ক্ষা নাই, ওগো নবীজি আমার একটা আশা আকাঙ্ক্ষা হলো, নবী গো আমি মৃত্যুর সময় আমি আব্দুল্লাহর মৃত্যুটা যেন শহীদি মরণ হয়। এই কথা বলার পরে আল্লাহর নবী দুটো হাত বাড়িয়ে মালিকের দরবারে দুইটা হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলার সাথে সাথে দোয়াটা কবুল করছেন। আল্লাহু আকবার। নবীর দোয়া কবুল, দোয়া করলো কবুল, ঠিক কিনা জোরে কর। আব্দুল্লাহ দোয়াটাকে কবুল করে নিলেন। ও মুসলমান ভাই আমার, বন্ধু আমার, কিছুদিন পরে যুদ্ধ শুরু হয়ে যাবে। ওই যুদ্ধের মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন অংশগ্রহণ করবে, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ যাওয়ার পথে একজন সাহাবী খবর দিলেন, নবী গো আপনার আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়ে রয়ে গেছেন। আবার আরেকজন খবর দিলেন, নবী গো আপনার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও নবীজি
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর পয়গম্বর যখন দোয়া করছেন, আল্লাহর নবী জানায় দিয়েছেন যে মানুষটা যুদ্ধের ময়দানে আল্লাহ রাস্তায় বের হয়ে গেলে যখন মৃত্যু হয়ে যায়, তার মৃত্যু বলা যায় না, শহীদ মৃত্যু হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সাহাবীকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তার মধ্যে ইন্তিকাল করলেন, খবর পাঠিয়ে দিলেন নবীর কাছে, নবী গো, আপনার সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী দুটো চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দার বলে, এ সাহাবীরা, আমার আব্দুল্লাহ রে নিয়ে আসো। আমি নবী আমার আব্দুল্লাহ রে কাফন দাফন পরাইয়া আমি নবী আব্দুল্লাহর জানাজার নামাজটা পড়াবো, আর আমি নবী নিজ হাতে আব্দুল্লাহর দাফন করে দিব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তার কাফন দাফন সব কিছু শেষ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী কেরামদেরকে নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহর লাশটা যখন নবীজির হাতে দিলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর লাশটা হাতে নিয়া আসমানের দিকে তাকায়া আল্লাহর নবী ডাকতে বললেন, প্রভু, হে মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহ ঈমানের জন্য, ঈমান রক্ষা করার জন্য যে কষ্ট মুজাহাদা করেছে, আল্লাহ আমি নবী তার প্রতি রাজি খুশি, আল্লাহ তুমিও তার প্রতি রাজি খুশি হয়ে যাও। মুহূর্তের ভিতরে হয়ে চলে আসলেন। আল্লাহ নবীকে ঘোষণা করে দিয়েছেন, হে আমার বন্ধু, আমি ঘোষণা করে দিলাম, আপনি চিন্তা করবেন না, পেরেশান হবেন না। আপনার সাহাবী আব্দুল্লাহকে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম, আপনি যেরকম ভাবে রাজি খুশি হয়ে গেলেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমিও আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হইয়া আমি আল্লাহ, আমি আব্দুল্লাহর জান্নাত, তার কবরটারে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিলাম। এই জন্য ঈমান এমন একটা জিনিস, সাহাবে কেরামরা এত কষ্ট করেছে, আজকে ঈমানের জন্য তারা তীরের জন্য তাজা রক্ত যুদ্ধের ময়দানে তারা দিয়া দিয়েছেন, রাস্তার মধ্যে ইন্তিকাল করেছেন। তো আল্লাহর রাসূল বলেন, যদিও কোনো মানুষ আল্লাহর রাস্তায় মারা যায়, যুদ্ধের যাওয়ার প্রতি হোক বা আশার প্রতি হোক, যেইভাবে হোক না কেন, আল্লাহ তাআলা তারে শহীদী মৃত্যু হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করে। এই জন্য মুসলমান ভাইরা, হুজুরকে বসে রেখে বয়ান করা ঠিক হয় নাই, কিন্তু আমি আপনাদের সামনে যে আলোচনাগুলো করলাম, যে ঈমান কি জিনিস, এই ঈমানকে ধরে রাখার জন্য তার একটাই কারণ হচ্ছে সুম্মাস্তাকামু, যারা আল্লাহর উপরে অটল অবিচল থাকবে, আল্লাহ বিপদের মধ্যে আল্লাহ তাদেরকে সাহায্য করে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই ঈমানের উপরে অটল রেখে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আসলে আমি আপনাদের সামনে যে আলোচনাগুলো করলাম, হুজুরকে বসিয়ে রাখে অত্যন্ত সুন্দর আলোচনা করবো না, আমরা কি উঠবো না, লড়াচড়া করবো না, আমি আপনাদের কাছে দোয়া নিয়ে যাচ্ছি। আগামীকালকে ইনশাআল্লাহ আমার প্রোগ্রাম হচ্ছে মৌলভীবাজার, অথচ আমি শেষে বসার কথা ছিল, আমি ওনাদেরকে বলছি আমার আগে বসায় দেন, হুজুরকে পরে বসান, মুরব্বী মানুষ। আমার আগামীকাল প্রোগ্রাম হলো সিলেট মৌলভীবাজার, তো এই জন্য আমার জন্য সহজ হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের মাঠে ময়দানে ইসলামের জন্য যেন কবুল করেন, আল্লাহ সেই তৌফিক আমাকে দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।